আর ওই বড় নৌকা। এখন ওই সোজা গিয়া খালের দিকে চলছে। এখন পচে হিরণ্য সোজা চল, বলে বাবা চল নাই, এখানে ধান ঢোকা যাবে না, বলে বাবা চল। এখন হিরণ্য কাকাই লোক দিয়ে খোঁজ দিছে, খোঁজ দিকে এখন দেখে নৌকা কোনো জায়গায় বাঁধে না, কোথাও নৌকা বাঁধে না, মনে হয় এক কোমর জল। গেল বিয়লাল কুণ্ডুর বাড়ি, আবার রাত্র প্রায় 2-4টার সময় ব্যাক করছে। ব্যাক করার পরে ওই জায়গায় এসে আসার পরে বলছে হিরণ্য শিব দর্শন করবি, ভোলানাথকে দেখবি? বলে বাবা তুমি যদি চিন্তা করে দর্শন করাও তাহলে দর্শন করতে পারি, ভয় পাবি না তো? বলে না বাবা ভয় পাবো না। বলে চুপ করে থাক। বলার মিনিট 15 বাদে বাবা ভোলানাথ হাজির। তখন হিরণ্য কাকা হাত জোর করে নমস্কার করে পায়ে পায়ে নমস্কার দিতে হাত দিছে, অন্তর্ধান হয়ে গেছে। বলে হিরণ্য ভয় পাইছ? বলে বাবা তুমি থাকতে ভয় পাবো, তুমি থাকতে ভয় পাবো কেন? তা বলে এখন চল বাড়ি। তো বাড়িতে যা পাগলে নামাই দিয়া এখন ওই হিরণ্য কাকায় চিন্তা করতেছে, বিকালবেলা যে ডিঙ্গি নৌকা চলে না, আর এই নৌকা নিয়ে কি করে গেল? উনি আর ঘুমায় না, তামাক খায়, বসে বলে তামাক খায়। ভোরবেলা ওই ডিঙ্গি নৌকা নিয়ে চলছে, গিয়ে দেখে ওই ধান ফাঁক হয়ে আছে, ওইখান থেকে নৌকা গেছে। তাহলে কি বলেন কিরকম পাওয়ার হইল? যখন যাকে ডাকছে, বাবা ভোলানাথকে ডাকছে আজি, মায়ের ডাকছে আজি, রাধা গোবিন্দরে ডাকছে আজি। এই যে অলৌকিক, ওই হিরণ্য কাকার আর একটা অলৌকিক দেখাইছিল। ওই বর্ষা পূর্ণিমা পূর্ণচন্দ্র বিলের মধ্যে গেছে, বলে চল হিরণ্য বিলের মধ্যে চল। তখন ভাদ্র মাস বিলের মধ্যে গেছে, তখন হইলো পূর্ণিমায় হইল পূর্ণচন্দ্র, 4টা গোল বলের মতো না পূর্ণিমায়। আর অমাবস্যায় অর্ধচন্দ্র, মানে আর্ধেক হয়। তো বলে হিরণ্য ওই যে চাঁদ দেখছস? বলে বাবা দেখছি। কিরকম? বলে ওইটা কি বলের মতো গোল? অমাবস্যার চাঁদ দেখছে? বলে হ্যাঁ দেখছি, ওটা তো আর্ধেক হয়। তা ভয় পাবি না তো? বলে না। তখন বলো দেখ, কর্ম করতে পারলে ওই রকম পূর্ণ হয়, দেহ পূর্ণ থাকে। আর কর্ম না করতে পারলে দেহ অপূর্ণ থাকে, পূর্ণ হয় না। এই সেই প্রমাণ হইল পূর্ণচন্দ্র, পূর্ণিমার ছাদ আর অমাবস্যার ছাদ। তা বলে হিরণ্য ভয় পাইস না? বলে না। বলতে 20-22 হাত লম্ব হয়ে গেছে পাগল, বলতে 20-22 হাত লম্ব। আবার দেখতে এই 1 বিঘত খেতে হয়ে গেছে। পরে আবার যে মানুষ সেই মানুষ। বলে হিরণ্য ভয় পাইছ? বলে না বাবা তুমি দেখতে ভয় পাবো। বলে দেখ, কর্ম করতে পারলে মানুষ এরকম হয়, পূর্ণ আর অপূর্ণ। এইটা অনেক রকম উনি দেখিয়েছেন। যাই হোক, এখন আর যাব না। উনি দেহ রাখার পরে, যেমন ওই সুখদেব ব্রহ্মচারী, আপনারা অনেকে জানেন, দাইহাট আশ্রম, দাইহাট সুখদেব ব্রহ্মচারী, উনি ছিল বিশ্ববন্ধু ফটিকের শিষ্য। বিশ্ববন্ধু ফটিকের এটা দীক্ষা নেওয়ার পরে এই ফটিকের কাছে আছে। বিশ্ববন্ধু ফটিক বলছে, এই সুখ, তোর আমার কাছে থেকে লাভ নাই, তুই আমার বন্ধুর কাছে চলে যা। ওনার কাছে এসে থাকলো। তখন অনেক সময় আলাপ করতো, মহাপুরুষদের আলাপ, যে এই সুখ, মহাপুরুষ দেহ রাখলেও শ্বশুরে দেখা দেয়। তা বললো, তখন শুক্র ভাই বলছিলেন, যদি না দেখি নিজের নয়নে, বিশ্বাস করি না গুরুর বচন। শুক্র ভাই তখন বলছে, তার অর্থ তুমিও যেমন আমাকে দেখাও, দেহ রাখার পরে শ্বশুরে। এই বলার অর্থ হলো এটা। যাই হোক, পাগল 1358 সনে ফাল্গুনী শুক্ল অষ্টমী তিথিতে দেহ রাখছেন, সেও সোমবার। দেহ রাখার পরে যে পাইপ করা দমদম শরৎকর বলে এক ভক্ত আছেন, উনি ছিলেন কোটের মৌরি, ওনার ভাই ছিল তালের বাগার ব্যবসা। তখন এই যে যেমন রাস্তা, গলির মধ্যে বাড়ি, এই রাস্তার সাথে বাড়ি। এখন পাগল গেছে একটা ছাতা, একটা লাঠি দিয়ে, বলছে ও শরৎকর বেরিয়ে থাকে পাগল আছে, করে আসে। বলে না, এখন ঘরে ঢুকবো না, তুমি এটা রেখে আসো। এই যে ছাতা, লাঠি, আর তোমার ভাই তালের পাখার ব্যবসা করে, তালের পাখা, এইটা নিয়ে তুমি তখন পাকিস্তান বলে তুমি কেন্দ্রে যাবা, ওই বাকি বলি দেয়।
পরের মাঘী পূর্ণিমায় যাবা, গিয়ে এটা সুখের হাতে দেবা, সুখের হাতে দিয়ে বলবা যে গোসাই এবছর বৃন্দাবনে থাকবে, অনুষ্ঠানে আসবে না। সরকার জানে না যে পাগল দেহ রাখছে, তখন টেলিগ্রাম টেলিফোন ছিল না। যাই হোক, ওইটা করলে ঘরে রেখে আসো, ঘরে রেখে এসে এখন পাগলটা দেখে না, সারা পাড়া ঘরে পাগলের পায় না, না পাওয়ার পর চিন্তায় পড়ছে কি ব্যাপার, ব্যাপারটা কি হলো, আমার হাতে যে দিল এখন পাচ্ছি না কারণটা। তো যাই হোক, চুপচাপ উনি অনুষ্ঠানে মাঘী পূর্ণিমার 6-7 দিন আগে উনি ওই পাকিস্তান আমলে তখন চলছে, আশ্রমে যাবে। তখন এই শিয়ালদা থেকে ট্রেন এলো খুলনা, খুলনা থেকে স্টিমার শ্যামজায়গার বলে একটা জায়গা আছে, ওইখানে নেমে হেঁটে যেতে হয়, বাস রুট ছিল না। এটা হলো 1358 সালে, বাস রুট কিছুই ছিল না। তো ওই উনি ট্রেন ওঠে খুলনা গেছে, স্টিমারে উঠছে। এখন এখানে দেখবেন এই মায়েদের ভক্তি বেশি, আমাদের পুরুষের চেয়ে মায়েদের ভক্তি বেশি, ঠিক কিনা? মায়েদের ভক্তি বেশি না? এখন ওইখানে স্টিমার হচ্ছে, মায়েরা কান্নাকাটি করে, কতবারও পাগলকে দেখছি, এবার পাগলকে দেখতে পারবো না, এবারে কান্নাকাটি করে। এখন শরৎকাল ভাবছি যে বলে যে আমার হাতে এগুলো দিল, আর এরা বলছে পাগল দেহ রাখছি, এটা কি করে সম্ভব? আমার হাতে তো দিয়ে। এখন ওই উনি বিশ্বাস করে না। পরবর্তী স্টেশন থেকে আবার ওই মায়েরা বাবা উঠছে, মায়েরা কান্না করে। এখন উনি ভাবছেন যে পাগল যে এটা আমার হাতে দিয়ে গেল, এটা তো মিথ্যা না, আবার এরা যা বলছে এটা তো মিথ্যা না, তাইলে আমি কি পেয়ে হারাইলাম? এখন এর ভেতরে একটা তোলপাড় সৃষ্টি হয়েছে, তাইলে আমি পেয়ে হারাইছি। এখন আর কোনো কথাবার্তা কিছু বলে না, চুপচাপ যথারীতি শ্যামজায়গার দিয়ে স্টিমার থামছে, ওনাদের সাথে হেঁটে হেঁটে চলছে। ওখান থেকে 50 কিলোমিটার, 50 কিলোমিটার হেঁটে যেতে হবে, এদের সাথে চলছে। আশ্রমের কাছে গেছে, এখন দেখে ওই মন্দিরের বারান্দা দিয়ে শুক্ররায় পাইচারি গেল। আরো শিষ্যবদ্ধ অনুষ্ঠানের কয়েকদিন আগে তো, তারপর ওই সুখ ঘোষের হাতে ওইটা দিয়া প্রদান করে বলছে, গোসাই বাবা পাগল আপনার হাতে এটা দিতে বলছে, আর পাগল এই বছর বৃন্দাবনে থাকবে। বলে বলো কি বাবা, দিতে হো রাখছে। এই বলার পরে কান্নাকাটি রোল করে গেছে, সব ওই শরৎকাল অজ্ঞান হয়ে গেছে, এর সেন্স নেই। আমি পেয়ে হারাইলাম। তখন তাকে সুস্থ করার পরে শুক্ররাই জিজ্ঞেস করলো যে শরৎ এর কিভাবে কি হয়েছে? তখন বললো গোসাই এই ব্যাপার, দুপুরবেলা গেছে উনি ছাতা লাঠি নিয়ে, এবং আমি পাগল আমার হাতে দিল, ঘরে রেখে আসতে বললাম, আমি রেখে এসে দেখি। বলে বলো কি? বলে হ্যাঁ। আর আমার ভাই তালের পাখা, পচের পাখা নিয়ে এগুলা আপনার হাতে দিতে বলছে। তখন শুকুর রায় বলছিলেন যে বাবারে বলছিলাম যে বাবা যদি না দেখি নিজের নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে, বাবা আমার সেই প্রমাণটা দিয়ে গেল। দেখছেন সেই প্রমাণ। যাই হোক, আর বেশি বলবো না, এই পর্যন্তই থাক। সময় তো অনেক ইয়ে আছে, ভোগারতি হবে, আপনারা প্রসাদ পাবেন। আর দূরান্তে যাতে চললো, তাহলে এই পর্যন্তই পাগলের নামে ধরি দেয়া এখনই করছি। জয় জগদীশ। আপনারা তো এতক্ষণ আমার কাকা গোসাইর মুখে পাগলের অলৌকিক কথা শুনলেন। আমি দুটো কথা